অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল শিলিগুড়ি পুর নিগম। বৃহস্পতিবার শিলিগুড়ি পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়া এলাকার একটি অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিল পুর কর্তৃপক্ষ। এদিন বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে নিয়ে পুলিশের পাহারায় এই অবৈধ নির্মাণ ভাঙা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ বাড়ির মালিক। বাড়ির মালিকের অভিযোগ, তার বাড়ি নিয়ে হাইকোর্টে মামলা চলছে। হাইকোর্ট এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হয়নি। তার আগেই মামলা চলাকালীন পুর নিগম এভাবে তার নির্মাণ ভেঙে দেওয়ায় পুর নিগমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। পাশাপাশি পুর নিগমের এই কাজের বিরুদ্ধে প্রশ্ন তোলেন। তারা দাবি করেন বহুদিন আগেই পুর নিগমের তরফে নোটিশ দেওয়া হয়েছিল। এরপর তারা হাইকোর্টের দ্বারস্থ হন। তারপর আর পুর নিগম থেকে কোনো নোটিশ তারা পাননি। যদিও অভিযোগ অস্বীকার করেন শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি বলেন, নোটিশ ছাড়া কোনো অবৈধ নির্মাণ ভাঙা হয় না। যদি বাড়ির মালিকের কোনো প্রশ্ন থাকে তাহলে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট যে সিদ্ধান্ত নেবে তা তিনি মাথা পেতে নেবেন। বলার নেই, এই ম্যানেজমেন্ট আর সবকিছু যেইভাবে একটা সাধারণ মানুষকে যেভাবে অত্যাচার করছে মানসিকভাবে, যাই হোক যেভাবে, আমি কিছু একদম নিস্তব্ধ, কিচ্ছু করার নেই, কিচ্ছু বুঝতে পারছি না। আমি ট্রিটমেন্টে ছিলাম, আমি আর আমার হাজব্যান্ড পরশুদিন আমরা রাতে দিল্লি থেকে এসেছি। আমি হঠাৎ ঘরে ছিলাম, আমার বাপের বাড়িতে ছিলাম। ওখান থেকে আমার ভাই বললো যে এরকম চলছে, দৌড়ে চলে এসে দেখছি এরকম এসে। আমাদের হাইকোর্টে স্টে অর্ডারের জন্য আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, সব কিছু করছি, যা যা ব্যবস্থা করার দরকার করে যাচ্ছি। হঠাৎ করে উইদাউট ইনফরমেশনের অনেক আগে এসেছিলো যে আমাদের এটা ভাঙতে হবে, কিন্তু তারপরেই তো আমরা হাইকোর্টে কেসটা করেছি। তো আমাদের সেইটুকু সময় দেওয়া হবে, সেই সময়টাও দেওয়া হয়নি। বললাম না, সাধারণ মানুষ কষ্ট করে বাড়ি বানায়, তো তাই ওরা বুঝতে পারে না। যখন নিজেদের ঘর এরকম করে ভাঙবে তখন ঠিক বুঝতে পারবে ওরা। অনেক কষ্ট করে ব্যাংকের লোন নিয়ে বিল্ডিংটা বানাচ্ছিলাম, নিজের বাড়ি করছিলাম, কিন্তু এখানে দেখছি যে এই পরিবেশে থাকা খুবই কঠিন। আজকে আমার বিল্ডিংয়ে ইলিগেল হয়েছে, তার জন্য আমরা অনেকবার অ্যাপ্লাই করেছি যে এই বিল্ডিংয়ের যদি ইলিগেল হয় আমরা পোর্শনটা দেখিয়ে দেওয়া হোক, কোন পোর্শন অ্যাকজেটিস ইলিগেল আছে আমরা সেটা ভেঙে দিব যদি আমাদের ইলিগেল হয়। তারপরে আমাদের কিছু পেপার ওয়ার্কের জন্য আমরা অ্যাপ্লাই করি এবং হাইকোর্টে কেস করা আছে, এবং হাইকোর্টে কেস থাকা অবস্থায় এখন হাইকোর্ট ডিগ্রি দেয়নি যে আমাকে ভাঙতেই হবে। সেই মতো অবস্থায় আমাদের বিল্ডিংটা ভাঙা হচ্ছে। আর এই বিল্ডিংটা তো আমি তো লাস্ট 6 মাস ধরে এই বিল্ডিংটা কনস্ট্রাকশন অ্যাজ ইট ইজ বন্ধ করা আছে। কমিশনার আমাকে বলেছে বন্ধ করতে, তখন থেকে আমি বিল্ডিং কনস্ট্রাকশন বন্ধ করে রেখে দিয়েছি। আমি বিল্ডিং বানাচ্ছি না, যেহেতু বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে না, আমার নিজস্ব বিল্ডিং, কোনো প্রমোটারি বিল্ডিং না। আমি ভাবছি কোর্ট থেকে ফাইনাল অর্ডার হবে, তারপর আমি বিল্ডিংয়ের বাদ কাজ করব। সবচেয়ে হচ্ছে এটা কনস্ট্রাকশন বিল্ডিং, এখন আমরা গৃহপ্রবেশ করে নিই, আমরা থাকি না, তার মধ্যে এরা কীভাবে ভাঙছে। আমি যদি ভাঙার হয় নিশ্চয়ই ভেঙে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। যদি আমি থাকতাম তারপরে আমি বলতাম যে না, আমি ইলিগাল কাজ করেছি, আমি থাকছি, তারপরে ভাঙছি না এই বিল্ডিংটা। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।